প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই নিজেদের মোবাইল ফোনে বর্ণবাদী খুদে বার্তা পাওয়ার অভিযোগ করছেন দেশের কৃষ্ণাঙ্গ কমিউনিটির বাসিন্দারা। একই অভিযোগ করেছেন হিস্প্যানিক ও সমকামীরাও। এসব বার্তা কারা পাঠাচ্ছেন বা কেন পাঠাচ্ছেন সে বিষয়টি পরিষ্কার নয়। তবে এমন বার্তা প্রেরকরা কিভাবে আক্রান্তদের বর্ণ বা লিঙ্গ সংক্রান্ত তথ্য পাচ্ছেন সেটাই ভাবাচ্ছে সবাইকে। দেশজুড়ে অন্তত ৩২টি স্টেট ও ওয়াশিংটন ডিসির কৃষ্ণাঙ্গ কমিউনিটির মানুষের ফোনে বর্ণবাদী টেক্সট আসছে অজ্ঞাত নাম্বার থেকে। এমন বার্তা পাঠানো নাম্বারগুলোতে কল করলেও মিলছে না সাড়া। এতে যারা তাদের ফোনে এমন খুদে বার্তা পাচ্ছেন তাদের মধ্যে দেখা দিচ্ছে আতঙ্ক। আচমকাই ফোনে এমন খুদে বার্তা পাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকে। এখন পর্যন্ত এই টেক্সট মেসেজগুলোর প্রায় 18টি সংস্করণের খোঁজ পাওয়া গেছে। যারা এগুলো পাঠাচ্ছেন তারা কিভাবে তাদের ব্যক্তিগত তথ্য জানতে পারছেন তা নিয়ে চিন্তিত ভুক্তভোগীরা। বর্ণের ভিত্তিতে কিভাবে একটি শ্রেণীকে লক্ষ্যবস্তু বানানো হলো সে প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, এখন যে কোনো ওয়েবসাইট থেকে অনলাইনে পণ্য অর্ডার করতে গেলেও ফোন নাম্বার, বাড়ির ঠিকানা সহ ব্যক্তিগত তথ্য দেয়া লাগে। এই তথ্যগুলো যেমন অর্ডার নেয়া কোম্পানিগুলো অন্য কোনো পক্ষের কাছে বিক্রি করে দিতে পারে, তেমনি ডেটা ব্রিচ বা সাইবার অ্যাটাকের কারণেও গ্রাহকের অনেক তথ্য চলে যায় দুষ্কৃতিকারীদের হাতে। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুগল ভয়েসের মতো ইন্টারনেট ভিত্তিক ফোন সার্ভিস ব্যবহারের পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। তাদের মতে অর্থ লেনদেনের কাজে দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত ইমেল ব্যবহার না করে আলাদা একটি ইমেল ব্যবহার করা উচিত। ইমেলের স্প্যাম মেসেজগুলোর মতোই ফোনের টেক্সট মেসেজ বা খুদে বার্তার ক্ষেত্রেও স্প্যাম মেসেজগুলোকে ফিল্টার করা সম্ভব। যারা আইফোন ব্যবহার করেন তারা এক্ষেত্রে ফোনের সেটিংস অপশনে গিয়ে মেসেজ অপশনে যাবেন। এরপর স্ক্রল করে নিচে গিয়ে ফিল্টার আননোন সেন্ডার্স অপশনটি চালু করে দিবেন। আর অ্যান্ড্রয়েডের গুগল মেসেজেস অ্যাপে গিয়ে ব্যবহারকারীকে মেসেজেস সেটিংস অপশনে ঢুকতে হবে। এরপর নিচে গিয়ে স্প্যাম প্রোটেকশন অপশনে ঢুকে সেটিকে চালু করতে হবে। কোনো অপরিচিত নাম্বার থেকে ফোনে খুদে বার্তা এলে তা না দেখার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। তাদের মতে এর পরিবর্তে খুদে বার্তা পাঠানো নাম্বারগুলোকে ব্লক ও রিপোর্ট করা উচিত। আশিকুল মাওলা আদর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।